আমাদের শহর কলকাতা যে নিজেকে সজ্জিত করেছে বিভিন্ন অলংকারের দ্বারা। শহর কলকাতা তার রূপ, গুণ ও সৌন্দর্যতা দিয়ে মুগ্ধ করে রেখেছে পৃথিবীর সকল প্রান্ত। আর এই সৌন্দর্যের প্রতীক হিসাবে সামিল হয়েছে প্রিন্সেপ ঘাট। তো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। অনেক দিন পর আমরা সকলেই ঠিক করলাম প্রিন্সেপ ঘাটে ঘুরতে যাব। আমি, মাম্পু, আমার হাজবেন্ড আর আমাদের সকলের প্রিয় রানীও আমাদের সঙ্গে ছিল। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে পুরো প্রিন্সেপ ঘাটটা ঘুরে দেখা যাক। প্রথমেই তোমাদেরকে জানাই কিভাবে তোমরা পৌঁছাবে প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাট স্ট্যান্ড রোডের কাছে হুগলি নদীর তীরে অবস্থিত। সাধারণত বজবজ লোকাল ট্রেন পরিষেবার মাধ্যমে পৌঁছে যেতে পারেন এই প্রিন্সেপ ঘাটে। তাই যে সকল যাত্রীদের ট্রেন পরিষেবা কাছে, তো তারা ট্রেনের মাধ্যমেই সেখানে পৌঁছাতে পারেন খুবই সহজে। যদি আপনি শিয়ালদা থেকে ট্রেন ধরেন, তাহলে আপনি মূলত বজবজ লোকাল অথবা মাঝেরহাট লোকাল ধরতে হবে। কয়েকটি স্টেশন যাওয়ার পর মাঝেরহাট স্টেশনে আপনাকে নামতে হবে। রেল ওভারব্রিজ ক্রস করে আপনাকে পৌঁছাতে হবে ওপারে। সেখান থেকে আপনি খুব সহজে প্রিন্সেপ ঘাটের ট্রেন পেয়ে যাবেন। মূলত শিয়ালদা থেকে আপনাকে দুটি ট্রেন এক্সচেঞ্জ করতে হবে। সরাসরি শিয়ালদা থেকে প্রিন্সেপ ঘাটের ট্রেনও আছে, কিন্তু সেটির সংখ্যা খুবই কম। অন্যদিকে আপনি বাস রুট, অটো রুটেও পৌঁছাতে পারেন প্রিন্সেপ ঘাটে। এছাড়া তো অবশ্যই ওলা, উবেরের সাহায্যে পৌঁছে যেতে পারেন প্রিন্সেপ ঘাটে। আর আপনি যদি হাওড়া থেকে আসতে চান, তো হাওড়া থেকে স্টিমারের মাধ্যমেও কিন্তু প্রিন্সেপ ঘাটে আসতে পারেন। এই পার্কটি দিনের প্রায় অধিকাংশ সময় খোলা থাকে, কিন্তু রাত্রি 10:30টার আগে এই পার্কটি খালি করে দিতে হয়। বিকেলের দিকে গেলে আপনি সূর্যাস্ত দেখতে পাবেন, যা এই ঘাট থেকে দেখতে অসাধারণ লাগে। আমরা যেহেতু আস্তে আস্তে সূর্যাস্ত হয়ে গেছিল, তো আমরা সূর্যাস্তটা দেখতে পারিনি, কিন্তু আমরা পুরো ঘাটটা ঘুরে দেখেছি। খুবই ভালো লেগেছে আমাদের। আর এই যে দেখছেন নৌকা, এখানে মাথা পিছু 100 টাকা করে নিয়ে পুরো নদীটা আপনাকে ঘুরে দেখায়। এই নৌকায় আপনারা ফটোশ্যুটও করতে পারেন। আমি দেখেছি ঘুরতে ঘুরতে অনেকেই এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুট করছে, আবার অনেকের হাতে ক্যামেরায় দেখেছি যারা শর্ট ফিল্মের শুটিং করছে। তো এখানে সব রকমেরই ব্যবস্থা আছে। আমাদের মাম্পু তো ভীষণই কান্নাকাটি করছিল যে এই নৌকায় চড়ে নদীটা ঘুরে দেখবে, কিন্তু আমরা যেদিনকে গেছিলাম দেখে বুঝতেই পারছো প্রচন্ড কুয়াশা, প্রচন্ড ঠান্ডা ছিল। যেহেতু ও ঠান্ডা অলরেডি লেগেছিল, তো এটা নৌকায় উল্টে ঘুরতে গেলে তো অনেকটা সন্ধে হয়ে যেত আর ঠান্ডাটাও লেগে যেত। ওর জন্য আমরা বোর্ডে আমরা চাপিনি। তো নেক্সট টাইম আমরা অবশ্যই ট্রাই করব। এখানে দেখো আমাদের রানী হলো একজন ভিআইপি পার্সন। ওকে এসে সবাই আদর করছে, চটকাচটকি করছে। এমনকি অনেকেই প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে এসেছিল, তারাও কিন্তু ওর সাথে ফটোশ্যুট করেছে। আর ও কিন্তু খুব সুন্দরভাবে পোজ দিয়েছে। এই প্রিন্সেপ ঘাটে চারধার সুন্দর সুন্দর গাছপালা দিয়ে সাজানোর সাথে রয়েছে বসার সিট। এখানে রয়েছে নানান রকমের খাবারের দোকান, যেমন পাওভাজি, ফুচকা, ঘুগনি ইত্যাদি। মনে হয় যেন এখানে কলকাতার স্ট্রিট ফুডের অধিকাংশ খাবারই প্রায় রয়েছে এখানে। পার্কের ভিতর সুসজ্জিত সড়ক ও সৌন্দর্য বাড়াতে রয়েছে নানান ধরনের লাইটের ব্যবস্থা। প্রিন্সেপ ঘাটটি ফোর্ট উইলিয়াম দুর্গের ওয়াটার গেট ও সেন্ট জর্জেস গেটের মাঝে অবস্থিত। সাথে রয়েছে গঙ্গা রাইডের সুযোগ্য ব্যবস্থা। এই প্রিন্সেপ ঘাটে ঘুরতে এসে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে, যে এখানে কিন্তু আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার বাড়িতে যদি কোনো পোষ্য থাকে তাকেও নিয়ে আসতে পারেন। কারণ আমরা যে রবিবারটা এখানে এসেছিলাম,
সেদিনটা কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। কিন্তু তার মাঝখানে যে আমাদের রানী সবার সাথে কমফোর্টেবল ভাবে হেঁটে চলে বেড়াচ্ছে, আর সবাই ওকে খুব ভালো এন্টারটেইন করছে, কারো কোনো ডিস্টারবেন্স নেই। তো এই জিনিসটা কিন্তু সচরাচর সব জায়গায় দেখতে পাওয়া যায় না। তো আমার এই জিনিসটা কিন্তু খুবই ভালো লেগেছে, আর সবাই ওকে খুব মানে ভালোবাসছিল। তো আমার খুব ভালো লেগেছে। তো তোমরাও কিন্তু তোমাদের বাড়ির পোষ্য নিয়েও এই পার্কে আসতে পারো। তো সন্ধে হয়ে গেছে, মামপুর খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য বলছে তাড়াতাড়ি চল। মামপুর তোর খিদে পেয়েছে? আর দেখো রানী তো এখানে সেলিব্রিটি, সবাই ওকে এসেছে আদর করছে, চটকাচ্ছে। মামপু একটু একটু আন্টিদের হাই করে দে, হাই করে দে, লজ্জা হচ্ছিস, জোরে বল। বাবা, আর আমাদের দেখো স্পেশাল ম্যাডাম, দেখো আজকে ম্যাডাম এসছে আমাদের সাথে। সঙ্গে থাকো, দেখো আমি তোমাদেরকে ভিউজগুলো দেখাচ্ছি। আমরা যখন প্রিন্সেপ ঘাটে গিয়েছিলাম তখন এখানে গঙ্গাসাগর যাওয়ার জন্য ক্যাম্প হচ্ছিল, আর অনেক সাধু সন্তদের ভিড় ছিল, নানা রকম ভোগের আয়োজনও করা হয়েছিল। দেখো এই মন্দিরটা, এই মন্দিরে মহাদেব থেকে শুরু করে সব দেবতাদেরই মূর্তি আছে। খুব সুন্দরভাবে এই মন্দিরটাও কিন্তু সাজানো হয়েছে। এই প্রিন্সেপ ঘাটে আমরা মেনলি গেছিলাম সন্ধে আরতি দেখার জন্য। এখানে কিন্তু মা গঙ্গার খুব সুন্দরভাবে আরতি করা হয়। তো চলো আমাদের সাথে সাথে তোমাদেরকেও মা গঙ্গার আরতি দর্শন করাই।
श्री गंगा देवी सुरेश्वरी भगवती गंगे देवी सुरेश्वरी भगवती गंगे देवी सुरेश्वरी भगवती गंगे প্রিন্সেপ ঘাটের এই গঙ্গা আরতি দেখে কিন্তু আমাদের সকলেরই বেনারসের গঙ্গা আরতির কথা মনে পড়ে যায়। তো আমার প্রিন্সেপ ঘাটের গঙ্গা আরতি দেখে কিন্তু খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের কেমন লেগেছে। পুরো গঙ্গা আরতিটাই কিন্তু আমরা দেখেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে গঙ্গা আরতি দেখার জন্য এখানে হাজার হাজার মানুষের ভিড় জমেছে। তোমরাও যদি গঙ্গা আরতি দেখতে চাও তাহলে প্রিন্সেপ ঘাটে ঠিক সন্ধ্যে 6টা থেকে কিন্তু গঙ্গা আরতি শুরু হয়। তো তোমরা আসতে পারো। তো বন্ধুরা, আমার এই প্রিন্সেপ ঘাটের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।